এখানে লাইনিংয়ের কাপড়ে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব, যার জন্য ডাবল ফোল্ড করে কাপড় নিয়ে নিয়েছি। এখানে ব্লাউজের লেন্থটা দেব, লম্বাটা। এখানে পুটটা, এখানে ডিপ নেকের জন্য আমি পুটটা একটু কম করে নিয়েছি। এখানে মহড়া লাইনটা এবার ড্র করব। এটা ছাতির লাইন হয়ে গেল। এখানে ছাতির মাপটা দেব, এখানে কোমরের মাপটা, এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে ঘান্টা শেপ দিতে হবে। এই লাইনটাকে হাফ করে, মহড়া লাইনটা ওটাকে হাফ করে তারপরে এই শেপটা দিতে পারেন এইভাবে করে। এখানে ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য এই লাইনটাকে হাফ করে নেব, হাফ করে নিয়ে এখানে টেকিংটা দেব। ব্যাক পার্টে পিঠের ডিজাইনটা কাটিং করছি না, ওটা মেন ফ্যাব্রিকে যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী কাটিং করব। সামনের পার্টটা কাটিং করব, তার জন্য ফোল্ডেড সাইড নিচের দিকে রেখে এখানে ফোল্ডেড কাপড় নিয়ে নিয়েছি। এবার এখানে ফ্রন্ট পার্টটা ড্র করে রেখেছি। এটা ডাইরেক্ট কাপড়ে কাটিং হবে না, এটাকে আগে কাগজে কাটিং করতে হবে। আর কেন কাগজে কাটিং করতে হবে, ডাইরেক্ট কাপড়ে হবে না, সেটা আমি পরে বলে দেব। এইভাবে করে এখানে মার্ক দিয়ে উপরের দিকটা সেম ব্যাক পার্ট যেমন কাটিং করা হয়েছে সেইভাবেই হবে। আর এখানে 1 ইঞ্চি মার্ক করে এখানে এইভাবে করে শেপ দিয়ে নিতে হবে। এখানে উপরের মার্ক থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। ছাতি লাইন থেকে এখানে 1 ইঞ্চি উপরে দেখে নিলেও হবে। এখান থেকে হালকা রাউন্ড করে এভাবে করে শেপ দিয়ে নিতে হবে। এই শেপটা কার্ভ স্কেলের সাহায্যেও করে নিতে পারেন এইভাবে। আর এখানটা একটু কোণটাকে হালকা শেপ দিয়ে নিতে হবে রাউন্ডভাবে। মহড়া লাইনের দিকে যে শেপটা, এই শেপটার 2 পাশে 2 সুতা করে অবশ্যই এখানে বাদ দিতে হবে। শেপ এইভাবে করে 2 সুতা করে 2 দিকে শেপ দিয়ে নিতে হবে। এটা ফিটিংসের জন্য ইম্পর্ট্যান্ট একটা টিপ, এতে করে আর্মহোলের দিকটা ফুলে থাকবে না, সুন্দর ফিটিং আসবে। এবার এখানে ব্যাক পার্টটা মিলিয়ে দেখে নিতে হবে কোথায় আসছে, সেখানে মার্ক করে এইভাবে করে শেপ দিয়ে নিতে হবে। সেম এইভাবে করে ড্র করে আমি পেপারে কাটিং করে রেখেছি। এবার এই পার্টটাকে কাপড়ের ফোল্ডেড সাইডে এভাবে করে রেখে কাটিং করতে হবে। সেম এইভাবে ড্র করে নিতে হবে। এই পার্টটাকেও এভাবে করে রেখে সেম এভাবে ড্র করে নিতে হবে। এই জন্যই এইভাবে করে ডাইরেক্ট কাটিং এইভাবে হবে না, এখানে গ্যাপ থাকতে হবে, কারণ এই সাইডটাতে এইভাবে করে 1/2 ইঞ্চ কাপড় বাড়াতে হবে। দুটোই পার্টে সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। এই জন্যই এটা ডাইরেক্ট ড্র করে কাটিং হবে না, প্রথমে কাগজে ড্র করে কাটিং করে তারপর কাপড়ে কাটিং করতে হবে। এই এক্সট্রা কাপড়টা যখন এই দুটো পার্ট জয়েন্ট হবে সে সময় এটা এভাবে করে
হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে এভাবে করে শেপ দিয়ে কেটে নিতে হবে। এই অংশটা দুটো হবে আর এটা একটাই হবে। এখানে দুটোই পার্টকে এভাবে করে মিলিয়ে রেখে বাস্ট পয়েন্টটা এখানে মার্ক করে নিতে হবে দুটোতে। ওই মার্কটাকে মিলিয়ে নিচের দিকটা এইভাবে করে মিলিয়ে দেখে নিতে হবে, যেখানে এক্সট্রা হচ্ছে ওখানে মার্ক দিয়ে দিতে হবে। আর পেছনের দিকটা ওইভাবে করে ব্যাক পার্টটা রেখে মিলিয়ে দেখে নিতে হবে, এক্সট্রাটা এভাবে করে মার্ক করে কাটিং করে দিতে হবে। এতে করে সেলাইয়ের সময় বাড়া কমা হবে না, সেম থাকবে। ব্লাউজের হাতাগুলো কাটিং করার জন্য এখানে 2 ভাঁজ 4 পাটে কাপড় নিয়ে নিয়েছি আর ভাঁজ মুখটা নিচের দিকে রেখে এভাবে করে ড্র করতে হবে। এখানে 2 ইঞ্চির পর থেকে এইভাবে করে শেপ দিতে হবে। আর হাতার এক সাইডে এভাবে করে হাফ ইঞ্চ তালপাত কাটিং করতে হবে, এভাবে এক সাইডে। আর এটা ব্যাক পার্ট কাটিং করছি, এখানে অস্ত্র কাপড়টা ওর উপর রেখে এভাবে করে সেম কাটিং করে নিতে হবে। এখানে ব্যাক পার্টে ডিজাইন করা আছে মেন ফ্যাব্রিকে, তাই ডিজাইনটাকে এভাবে করে একদম মিডিলে বসিয়ে এভাবে করে মিডিলে রেখে কাটিং করছি। এতে করে ব্যাক পার্টের যে ডিজাইনটা করা আছে ওটা একদম পারফেক্টলি বসবে, কম বেশি হবে না। এবার এক সাইডে আমি এটা ব্যাক পার্টের ডিজাইনটা অনেক বড় আছে, পিঠটা অনেক বড় করা আছে, যার কারণে আমি একটু ছোট করে ডিজাইনটা এঁকে নিচ্ছি। এভাবে করে এক সাইডে এঁকে নিলাম, নিয়ে ফোল্ড করে এইভাবে করে কাটিং করে নিলাম। এবার ফ্রন্ট পার্টে মিডিলের পোর্শনটা কাটবো। ফ্রন্ট পার্টে মিডিলের পোর্শনটা এভাবে করে সমান করে রাখতে হবে। যে গলার ডিজাইনটা এভাবে করে সমান করে রেখে কাটিং করে নেব। এবার গলার ডিজাইনটা এক সাইডে এঁকে নেব। এভাবে করে সেম এক সাইডে এঁকে নিলাম। এটা ফোল্ড করে এবার কাটিং করে নেব। এবার সাইডের পার্টটা এভাবে কাটিং করব। সাইডের মেন ফ্যাব্রিকটা কাটিং করার জন্য এখানে কাপড়টা কম পড়ছে, যার কারণে আমাকে একটা একটা করে কাটিং করতে হয়েছে। এভাবে করে প্রথমে একটা কাটিং করে নিলাম। এটাকে দুটোকে একসাথে রেখে কাটিং করা হয়, এখানে কাপড় কম পড়ছে এবং ডিজাইনও আছে, যেই কারণে আমি একটা করে কাটিং করছি। আর এখানে ওই পার্টে ফুলটা যেই জায়গাতে পড়েছে সেই জায়গাতে আমি ডট দিয়ে রেখেছি। ডটগুলো সেম এই পার্টেও ফুলগুলোর উপর রেখে এভাবে করে কাটিং করে নেব, যাতে করে দুটো পার্টেই ফুল সমান জায়গাতে পড়বে, ডিজাইনটা পারফেক্ট থাকবে। স্লিপটা কাটিং করব। স্লিপগুলো কাটিং করার জন্য এভাবে ডিজাইনটাকে সমান করে রেখে এভাবে করে ফোল্ড করে নিলাম। এখানে স্লিভেও কাপড় কম পড়বে, আমি প্রথমে এভাবে করে কেটে নেব। এবার যেটাতে যত কম পড়ছে সেটা আমি পরে অ্যাটাচ করে নেব কাপড় দিয়ে। স্লিভগুলোতে যে ডিজাইনগুলো দেওয়া আছে সে দুটোই স্লিভসে যাতে
করে সেম জায়গাতে পড়ে ডিজাইনগুলো, যার কারণে আমাকে এভাবে করে কাটিং করতে হয়েছে। পরে এখানে অ্যাটাচ করে নেব কাপড়।